জোহার, হ্যালো কাতিকো। আজকে আমি কাতলা মাছের সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য। সুন্দর করে কাতলা মাছ নিয়ে এসেছি, লেজের পিসের দিকে নিয়ে এসেছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা আর সাদা তেল এইগুলোকে দিয়ে সুন্দর করে মাছটাকে ম্যারিনেট করে নেব। মশলাগুলো সুন্দরভাবে মিশিয়ে নেব, একদম ভালোভাবে, যাতে কোনো জায়গা বাদ না থাকে। সুন্দর করে পিসগুলো দারুণ হয়েছে বন্ধু, একদম এক হাতের সমান গোল গোল পিস। এবার সুন্দর করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি, মাছগুলোকে সর্ষের তেলে আমি ভাজবো। এদিকে মশলাও রেডি হয়ে গেছে, পেঁয়াজটাও দুই রকমভাবে নিয়েছি, বেটে নিয়েছি আবার করেও নিয়েছি। দুই রকমভাবে পেঁয়াজটাকে ব্যবহার করব। তো আগে লাল লাল করে একটু কড়া করে মাছটাকে ভেজে নেব। সুন্দর করে লাল লাল করে উল্টা পাল্টা করে মাছটাকে ভাজবো। তো মশলাগুলো দেখে আপনারা আইডিয়া করতে পারছেন মনে হয় কি রেসিপি হতে পারে। তো মাছগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। সুন্দর কড়া করে ভাজা হয়েছে। এবার ওই তেলে গোটা গরম মশলা আর কুচনো পেঁয়াজ আমি ফোড়নে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হবে। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে আমি একটু এতে চিনি দেব, কালারের জন্য, সুন্দর কালারটা আসবে। এবার এতে দেব আমি পেঁয়াজ বাটা, পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দেব। এই পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা এতে বেরেস্তাও করে রাখতে পারেন, রান্না শেষে বেরেস্তা ছড়িয়ে দিলে সেটা ভালো লাগে। এবার আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এবার মশলাগুলো দেব, জিরে হলুদ লঙ্কা ধনে সব দিয়ে দিয়েছি। এবার মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে। এবার একটা বড় সাইজের টমেটো বেটে রেখেছিলাম, টমেটো বাটাটাও দিয়ে দেব। টমেটো বাটা দিয়ে দেওয়ার পরে আবার ভালো করে কষাবো, টমেটোর থেকে যেন কাঁচা গন্ধটা চলে যায়। এবার দেব স্বাদ মতো লবণ। এবার দেব আর একটু চিনি, যাতে নুন চিনি ব্যালেন্স হয়, স্বাদটাও সুন্দর থাকে। এবার সুন্দর কষানো হয়ে গেছে। এবার এতে একটু ভাজা জিরে গুঁড়ো দেব। ভাজা জিরে গুঁড়ো দিলে না যে কোনো রান্নার স্বাদ অন্যরকম হয়। এবার সুন্দর তেল ছেড়ে এসেছে, মশলা কষানো হয়ে গেছে। এবার জল দেব, জল দিয়ে মাছগুলোকে দিয়ে দেব। পরিমাণ মতো জল দেব, বেশি জল দেব না। আমার আর একটু জল লাগবে, যেহেতু আর 2 পিস মাছ আছে আমার। মোটামুটি আমার রান্না তো হয়ে এসছে। জল দিয়ে দেওয়ার পর একবার ফুটে উঠলে মোটামুটি রেডি। এবার কাঁচা লঙ্কা দেব, একটু গরম মশলা দেব, একটু ঢাকা দেব, যাতে গরম মশলা গন্ধটা মাছের মধ্যে সুন্দর থাকে। ব্যাস, আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার নামিয়ে নিলেই আমার রেডি কাতলা কালিয়া। তো কাতলা কালিয়া রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন। রেসিপি ভালো লাগলে আপনারাও রান্না করে বানিয়ে খাবেন। কমেন্ট লাইক শেয়ার অতি অবশ্যই করে রাখবেন বন্ধুরা। আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন বন্ধু যদি হয়ে থাকেন। থ্যাংক ইউ। এভাবেই আমার সঙ্গে সবসময় সাথে থাকবেন।